আমি তো এখনই মা হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন বেরোচ্ছি। এই যে রিহু চলে এসছে, দেখো। এই তো এখন আমরা বেরোচ্ছি, আমরা যাব একটু ওই বাড়িতে। আজকে সুকান্ত স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো সেই জন্য বেরোচ্ছি। চলো যাওয়া যাক। চ হ্যালো বলে দে। হ্যালো, বল হাই। হাই। আজকে দুপুরবেলা আমরা এখানে চলে এসেছি, আর এসে এতটাই দেরি হয়ে গেছে যে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে দুপুরবেলা মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। পাবদা মাছ, মাটন, তারপরে লাউ শাক ভাজা, চাটনি আর হচ্ছে পাঁপড় ছিল। তো এত কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, মা বলছে এখন নাকি আমাদের জন্য পিঠে বানাবে। তো দেখি মা এখন আমার জন্য কি পিঠে বানায়, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো বাবা নারকেল ছাড়াচ্ছে, চলো দেখা যাক বাবা কি করছে। এখানে বাবা নারকেল ছাড়াতে শুরু করে দিয়েছে। আর জানো তো আমাদের বাড়িতে বেশ কয়েকটা নারকেল গাছ আছে, প্রায় 5-6টা মতো। তো সেই জন্য আমাদের ঘরে সবসময় অনেক নারকেল থাকে। এই যে পিঠে বা পুলি খাওয়ার সময় বা অন্যান্য কোনো নারকেল জাতীয় তরকারি, ধরো মালাইকারি বা ভাপা, এই ধরনের কোনো খাওয়ার সময় না নারকেল কিনতে যেতে হয় বাজারে। তো এদিক থেকে কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমাদের ঘরে সবসময় নারকেল থাকে। অনেক সময় ছাড়ানোর অভাবে কিন্তু নারকেল খাওয়া হয় না আমাদের, এটাই হয়। তো দেখো আজকে যেহেতু বাবা এখন বাড়িতে রয়েছে, তো বাবা এখন নারকেল ছাড়াতে শুরু করে দিয়েছে। একটা নারকেল ছাড়ানো হয়ে গেছে অলরেডি, তো এখন আরেকটা নারকেল ছাড়ানো চলছে। এই দুটো ছাড়ালাম। হ্যাঁ আচ্ছা বাবু, বলো দোকানে দোকানে কি করতে? ললিপপ, আলু চিপস কিনবো দানমানের সাথে। তাই দানমানের সাথে যাচ্ছি। তাহলে টাটা 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 টাটা। রিহু তো এখন ওর দান্নানের সাথে একটু বেরোলো। চলো সেই সুযোগে আমি তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটাকে একটু দেখিয়ে দিই। কিছুদিন আগে লক্ষ্মী পুজোর ব্লগে তোমরা দেখে থাকবে যে আমাদের ঠাকুর কিন্তু অন্য ঘরে ছিল, মানে ওপরে আলাদা ঘরে ঠাকুর ছিল। কিন্তু রিসেন্টলি আমার মায়ের পায়ে ব্যথা এত বেড়ে গেছে যে মা ওপর নিচ করতে একদম পাচ্ছে না। তো সেই জন্য ঠাকুর আমরা নিচেই নামিয়ে এনেছি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে একটা ফুলকপি, যেটা পাশের বাড়ি থেকে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে বলো, আমার তো খুব ভালো লাগছে ফুলকপিটা দেখতে, অরেঞ্জ কালারের পুরো। দিন তো সন্ধ্যা দিতে গেছে বাবু। বাবা নারকেল ছাড়িয়ে এখন নারকেল কোড়াতে শুরু করে দিয়েছে। রিও ওদিকে বলছে বাবা ওঠো, পিঠে পুলি খাবে না। দাদা কি করছে? নারকেল কুড়াচ্ছে। কার জন্য? আমার বাপুর জন্য না, মায়ের জন্য। মায়ের জন্য? এটা আমার মেয়ে তো। মেয়ের জন্য। হ্যাঁ মেয়ের জন্য বানাচ্ছি। আর ভাই খাবে না তো? ভাই খাবে না বলছি। ভাই তাকিয়ে বলো আমি খাবো না। খাবো বলো আমি সব খাবো। খাবো না। সব খাবি না কেন? শুনতো এটা আমার শুনতা, আমার আদরের ধন। কি করছো মা এখানে? এই নারকেলের ছাই করছে বাবা। নারকেলের ছাই কি পিঠা হবে গো? একটু পাটিসাপটা করবো, একটু আলু দিয়ে করবো।
মালপোয়া আদর্শ খেজুরের গুড় দিয়ে এটা মাখে নিলে স্বাদ লাগে, জানিস তো? আমি খেজুরের গুড় দিয়েই মাখছি। দিয়ে বেটে দিয়ে ছাই হবে, তাই তো? নারকেলের ছাই হবে। নারকেলের ছাই, হ্যাঁ। আমি এই জন্যই বললাম যে আজকে একটু পিঠে করো, মানে আমরা দুপুরবেলা আজকে অনেক কিছু খেয়ে ফেলেছি এমনিতেই, তারপরেও সন্ধ্যাবেলা মা বললো শীতকালে এসেছিস, তো সেই জন্য মা একটু পিঠে বানাচ্ছে। মার যদিও আজকে খুব ইচ্ছা ছিল যে সেদ্ধ পুলি যেটা হয় সেটা বানানোর, তো ঠিক আছে আজকে বললো এইগুলো একটু বানিয়ে দিই। বললি না আমার মালপোয়া অনেকদিন খাওয়া হয়নি, আর পাটিসাপটা তো ভালোবাসিস তুই, মাখা সন্দেশ দিয়ে বেশি ভালোবাসিস। হ্যাঁ, আমার নারকেলের ছাই দিয়ে থেকে মাখা সন্দেশ দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখি বাবাকে, বাবা আসুন। না একরকমই করো, অনেক রকম করতে হবে না, এটা তো সবাই ভালোবাসে। হ্যাঁ, নারকেল দিয়ে তো সবাই খায়, তুই তো খেতে চাস না। ঠিক আছে, খাবো আজকেও খাবো। আমার কত ভালো লাগে, তুই বললি মা এটা করো ওটা করো, ভালো লাগে। এই গোলাটা যখন করবি তুই যখন একা করবি তখন একটু দুধ দিয়ে দিবি। একটু এখানে কি কি দিয়েছো মা? এখানে একটু চালের গুঁড়ো দিয়েছি, একটু ময়দা দিয়েছি, একটু সুজি দিয়েছি, কাঁচা মানে জাল দেওয়া দুধ দিয়েছি আর কি। তারপরে এটাকে ভালো করে নিয়ে চিনি দিয়েছি, তো অবশ্যই চিনি তো দিতেই হবে। নিয়ে এরপরে গুলে নিচ্ছি, তারপরে ভালো লাগবে। এর মধ্যে অনেকে কলাও দেয়। না তুমি এমনিটাই করো, কলা দিলে আবার একটু কলার বড়া ব্যাপার চলে আসে। আমি দিই না, অনেকে দেখি কলা দেয়, মৌরি দেয়। হ্যাঁ, মানে অনেকে অনেক কিছুই দেয়, এর মধ্যে মৌরিটা দেয়, অনেকেই দেয়, কিন্তু আমি দিই না এর ভেতরে মৌরি। তোর বাবাও পছন্দ করে না, তুইও ঠিক মতো পছন্দ করিস না, সেই জন্য আমি দিই না। করা যায় অনেক রকম পদ্ধতিতে। এটাকে কি বলে? মোটামুটি বলে এটা মালপোয়া। মানে এরকম ঘনত্বটা রাখতে হবে, তাই? তার থেকে বেশি পাতলা হলে তো ছড়িয়ে যাবে চারিদিকে। যখন একা করবি ঠিক এইভাবে দেখে রাখ। সবসময় কি আমি করে দেবো, এরপরে তো তুই আমাকে করে খাওয়াবি, তাই না? না তুমি করে খাওয়াবে। এইসব করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। না, বয়স হচ্ছে না। কোথায় আর বয়স হয়েছে? তুই করবি, আমি খাবো বসে বসে, আর আমার কৃষ্ণ ঠাকুর খাবে, আমি খাবো, আর তুই বসে বসে করবি। তুই তো তখন মা হবি। আমি তো এখনই মা হয়ে গেছি। এখন আমার মা আছিস, তখন সত্যিকারের মা হতে হবে। এখন আমি তোকে করে খাওয়াচ্ছি, তখন তুই করে খাওয়াবি আমাকে, বুঝলি? আচ্ছা, একটু নাড়তো বাবা। এটা বেশি নাড়ু পাকানোর মতো করতে নেই। হ্যাঁ, আচ্ছা, তো হলেই হবে। ওয়াও, দারুণ ফুলছে, ফুলবেই তো, লুচির মতো ফুলে। মালপোয়া না লুচি বোঝা মুশকিল। তোর বাবাকে আমি সব শিখিয়ে দিয়েছি, দেখেছিস তো? মানে কোনো কিছুতে তোর বাবা ঠকবে না, আমি এমন তৈরি করেছি। গো, কি তৈরি করেছে বাবাকে? বলে কি বাবা তোমাকে নাকি তৈরি করেছে? বাবাকে সব শিখিয়েছি। তুমি ভালো টিচার তাহলে। বাবাকে বলতেই হবে আমার মতো টিচার কি গো, আর কেউ আছে? না তুমি তো আমাকে সব শিখিয়েছি, রান্না করাও শিখিয়েছি। বাহ, দারুণ ফুলছে কিন্তু পিঠেগুলো। বাবা ভাজছে কিন্তু সত্যি সুন্দর হচ্ছে পিঠেগুলো। মানে মা পিঠে ভাজতে ভাজতে পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর কি, তো আর দাঁড়াতে পারছে না, তো বাকিটা বাবা ভেজে ফেলছে। আর আমার কোলে রিহু, ও খুব কান্না করছে, ওর শরীরটা একটু খারাপ লাগছে হঠাৎ করে, তাই জন্য আমি আর এদিকে আসতে পারছি না। এতগুলো পিঠে সব বাবা ভেজেছে দেখো।
কি ভালো লাগছে দেখতে। রাতের থেকে হঠাৎ করে রিহুর শরীরটা বেশ খারাপ, তো সেই জন্য আমাদেরও মন মেজাজটা খুবই খারাপ যে কি হলো ছেলেটার। ওকে যে ডাক্তারকে দেখায় উনি সেদিনকে বসেন না, তো ফোন করে একটা ওষুধ দিয়েছিল, সেটা খাওয়ানোর পরে ও একটু ভালো আছে, তবে ওর শরীরটা কিন্তু এখনও বেশ খারাপ। তো ওই জন্য আমি আর কোনো কিছুর ভিডিও নিইনি, কারণ মনটা খুব একটা ভালো নেই। ছেলের কিছু হলে তো স্বাভাবিকভাবেই বাবা মায়ের কিছু ভালো লাগে না, না? তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। বাই।